ডক্টর কেডি লাইরি, ওবিসিটি মেডিকেশনসে কি কি অ্যাভেলেবেল আছে? দেখুন, আমাদের এই মুহূর্তে ইন্ডিয়াতে কিছু ওষুধ আছে, যেমন ধরুন একটা হচ্ছে SGLT2 ইনহিবিটর, মানে আমরা অনেক সময় ডায়াবেটিসে ইউজ করি এটাকে, যেটা তো ওয়েট লস হয়, ইভেন আমরা হার্ট ফেলিওরে সিকেটি প্রিভেনশন এগুলো ইউজ হয়। এটাকে আমরা বলি সোডিয়াম গ্লুকোজ ডিপেন্ডেন্ট SGLT, হ্যাঁ, সোডিয়াম লিঙ্ক গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। এখানে কি হয়, আপনার ইউরিন দিয়ে একটু গ্লুকোজ বের করে দেয়, তো তার জন্য আমাদের একটু ওয়েট লস হয়, ক্যালোরি বেরিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের সঙ্গে আছে হচ্ছে গিয়ে ধরুন একটা অলিস্টাট বলে একটা কম্পোজিশন আছে, যেটা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ নামক এনজাইমটাকে ইনহিবিট করে, তার জন্য আমাদের ফ্যাট অ্যাবজর্পশনটা, অয়েল অ্যাবজর্পশন, মেনলি ট্রাইগ্লিসারাইড অ্যাবজর্পশনটা ইনহিবিটেড হয়, এটাও একটা ওষুধ আছে। এখন খুব চলছে, প্রচুর মানে মার্কেটিং হচ্ছে, একটা হচ্ছে কি GLP-RA, গ্লুকাগন লাইক পেপটাইড রিসেপ্টর অ্যাগনিস্ট সিমাগ্লুটাইড, খুব চলছে এখন। এটাও ওবেসিটি অ্যাজ এ অ্যান্টি মেডিকেশন হিসেবে, অ্যান্টি ওবেসিটি মেডিকেশন ইউজ করা হয়, প্লাস এটা সুগারও কমায়। আরেকটা ড্রাগ আসছে GLP-RA প্লাস GIP কম্বিনেশন, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, GIP, এই দুটোর কম্বিনেশন টিরজা পেপটাইড, এটাতেও অনেক রকম ভাবে ওয়েট লস হয়। সুতরাং আরো নতুন নতুন মলিকুলস ডেভেলপ হচ্ছে। এই প্রেজেন্ট আমাদের ইন্ডিয়াতে এগুলো অ্যাভেলেবেল আছে। ডক্টর কেডি লাইরি, এই ওষুধগুলো যদি ডক্টর কনসালটেশন ছাড়া নেওয়া হয় কি ক্ষতি হতে পারে? ক্ষতি তো মারাত্মক হতে পারে, কপাল খারাপ হলে মরেও যেতে পারে। বাকি তো সাইড এফেক্ট আছে, যেমন ধরুন এই ওষুধগুলো তো মানে কিছু কিছু সাইড এফেক্ট আছে, সেই জন্য ডাক্তারকে জিজ্ঞাসা করে খেতে হবে। আপনি ওভার দ্য কাউন্টার তো নিতে পারবেন না এরকম ভাবে, অনেকে নেয় ওইগুলো, ঠিক আছে। তো অনেকে হচ্ছে গিয়ে জিমে নিয়ে নিচ্ছে, কেউ একটু মোটা আছে গুগল করে নিয়ে নিল, দ্যাট ইজ ভেরি আনসাইন্টিফিক। কোনো ওষুধ এরকম ভাবে খাওয়া উচিত না, যখন সাইড এফেক্ট হবে তখন আর কিছু করা থাকে না। যেমন ধরুন আমি যে GLP রিসেপ্টর অ্যাগনিস্ট বা GIP কম্বিনেশন, GLP এগুলো বললাম, এগুলো যেমন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস থাকলে নেওয়া যায় না, আপনার হচ্ছে মেডুলারি থাইরয়েড ক্যান্সার থাকলে নেওয়া যায় না। অ্যান্ড মানে ডোজটাও ইম্পর্টেন্ট, মানে ওবেসিটি ডোজ ধরুন সিমাগ্লুটাইড 2.4, তো আপনি যদি 2.4 নিয়ে নেন, আপনার প্রচন্ড রকম সাইড এফেক্ট হবে, প্রচুর GI ইরিটেশন হবে। সুতরাং এরকম ভাবে নেওয়ার প্রচুর রিস্ক থাকে, ঠিক আছে। বাকি ধরুন আপনার যে অলিস্ট্যাট বললাম, ওটা তো আপনার প্যানক্রিয়াটিক লাইপেজ ইনহিবিটর, কিন্তু তার সাথে সাথে আপনার এই ভিটামিন A, D, E, K ফ্যাট সলিউবল ভিটামিনস গুলোও তো ঢুকবে না। তাহলে তার জন্য যে সাইড এফেক্ট হবে, ভিটামিন ডেফিসিয়েন্সিতে জেরোথ্যালমিয়া হতে পারে, আই প্রবলেম হতে পারে। ভিটামিন ডি তে তো জানেন রিকেটস, অস্টিওম্যালেশিয়ার মতো বোন প্রবলেমস হতে পারে। ভিটামিন ই ইজ অ্যান অ্যান্টিস্টেলিটি হরমোন, ভিটামিন কে তো কোয়াগুলেশনে মেনটেন করে। তাহলে আপনার এই হরমোনস গুলো, তাহলে আমি বলতে চাইছি যে আপনাকে রুটিন মেডিকেশনস গুলো প্রপার ডক্টর দেখিয়ে খেতে হবে। এবং ডক্টর মানে হচ্ছে গিয়ে যে রেজিস্টার্ড ডক্টর, যে আপনার ভালো মন্দের দায়িত্বটা নেবে, কাজে সাইড এফেক্ট হলে প্রপার ডোজিং, প্রপার সিলেকশন অফ পেশেন্ট ইম্পর্টেন্ট, মানে নট অল, যে কোনো ড্রাগ সবার জন্য ফিট নয়। তো আপনার ডক্টর দেখিয়ে তারপরে আপনার এটা ওষুধগুলো খাওয়া উচিত।